আসসালামু আলাইকুম। গত ভিডিওতে কিছু বিষয় আলোচনা করছিলাম যে আমরা শয়তানের ইবাদত করি। না জেনে অনুসরণও শয়তানেরই করি, না জেনে। তো আজকে একটা বিষয়, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছে যে মরার আগে মরো। এটা তো আমি কিছু ভিডিও দেখছি আগে, অনেক আগে দেখছি যে এটার বেসিক একটা অর্থ বলছে যে তুমি মরার আগে মরো, মানে মরার একটা ভান করো, করে দেখো তোমার কি আছে, এরকম আর কি বিষয়টা। এরকম বিষয়টা যে বোঝাইছে আর কি, যে মরার আগে তুমি ভেবে দেখো যে তুমি মারা গেছো, এখন তোমার সাথে কি কি ঘটতেছে, তোমার পরিবার পরিজন, এই জগতে তোমার কি আছে না আছে, এইগুলো বিষয় নিয়ে একটা আলোচনা। প্রায় দেখছি অনেকেই বলছে, কিন্তু মূলত কি এই বিষয়ে এটা বলা হয়েছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা দ্বারা এটা বোঝাইছে? না, এটা বোঝেনি। তিনি বলছেন মরার আগে মরো। তিনি এটা দ্বারা এটা বোঝাইছেন যে মরার আগে তুমি তোমার নফসকে মারো। তোমার নফসে যে চাওয়া পাওয়া, লোভ লালসা, হিংসা, এগুলোরে মারো। তাহলে তো যখন আপনার নফস যখন আপনার নফসকে আপনি মেরে দিলেন, আপনার চাওয়া পাওয়া, তারপরে আপনার মানে আশা আকাঙ্ক্ষা কিছু থাকলো না, তখন আপনার কাছে দশতলাতে থাকা আর গাছতলাতে থাকা দুইটাই সমান। আপনার কাছে অর্থ থাকা না থাকা দুটাই সমান, কারণ আপনার কোনো চাওয়া নেই, আপনার কোনো পাওয়া নেই। আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে জাহান্নাম জাহান্নামের আগুন কেমন? প্রচণ্ড তাপ, কিন্তু তার ধোঁয়া নেই, চোখেও দেখা যায় না। আবার আল্লাহ তাআলা বলছেন যে জিন জাতিকে আল্লাহ তাআলা ধোঁয়াবিহীন আগুন দিয়ে সৃষ্টি করছে। তো এই ধোঁয়াবিহীন আগুনটা আসলে কি? আসলে ধোঁয়াবিহীন আগুনটা হচ্ছে মানুষের মন, মানুষের মনের মধ্যকার হচ্ছে রাগ, হিংসা, লোভ, যেটা একটা মানুষকে ভিতরে জ্বালায় পোড়ায় ছারখার করে। আর যেটা ধোঁয়া নাই অথচ পোড়ায়, যে পড়ে সে বোঝে, 500 জন বোঝে না। তো জিন জাতিকে এই আগুন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তো বুঝতে হবে যে শয়তান কোন লেভেলের। আপনি বলছেন যে আপনার প্রিয় বান্দা, বা সরি, ভুল হলো, আপনি বলতেছেন আপনি মুমিন, আপনি ইমানদার, অথবা আপনি কোনো পাপ কাজে লিপ্ত না। তো আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন তো, আপনার মনের মধ্যে এই সিম্বলগুলো আছে কিনা, আপনার রাগ আছে কিনা, আপনার লোভ আসছে কিনা, হিংসা আসছে কিনা আপনার মনের মধ্যে। যদি থেকে থাকে তাহলে এটা এটা বলবেন না যে আপনি ভালো, এটা বলতেই পারবেন না। কারণ এর দ্বারা বোঝা যায় যে শয়তান আপনার ভিতরেই আছে। আপনি শয়তান, আপনি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করছেন না, শয়তান আপনারে নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ, যদি আপনি এই কয়েকটা জিনিস যদি আপনি ছেড়ে দিতে পারেন বা আপনার মধ্যে না থাকে, হ্যাঁ, আপনি বলতে পারেন যে না, আপনি শয়তানের অনুসরণ করেন না, আপনি আল্লাহরই অনুসরণ করেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই গুণগুলো আপনার মধ্যে থাকবে, বিদ্যমান থাকবে,
ততক্ষণ আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি শুধু শয়তানের অনুসরণ করছেন না। তো শয়তান মানুষের পশমে পশমে থাকে, রক্তের কণিকায় কণিকায় থাকে। এত সহজও না তারে সরানো। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করেন, অনুকরণ করেন না। অনুসরণ আর অনুকরণ কিন্তু আবার এক না। তিনি যা করছেন তাই করতে হবে, এটা হচ্ছে অনুকরণ। মানে তিনি হাঁটতেছেন, তার সাথে সাথে হাঁটা অনুকরণ। অনুসরণ হচ্ছে এটা যে তিনি যেটা বলছেন এইভাবে করো, সেটা করা, সেটা অনুসরণ। এখন বেশি কিছু বললে আবার মনে করেন যে সমস্যা, তখন আবার শত্রু হইতে টাইম লাগে না। যতটুকু বলছি যে অনুসরণ আর অনুকরণ মানে এক না। তো নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকেও অনুসরণ করেন, অনুকরণ করেন না, বা তাকে অনুকরণ করার চেষ্টা করেন না। এটা বড় গুনাহ আর বড় বেয়াদবি এটা। তার মতো আপনি হইতে পারবেন না, আমিও হইতে পারবো না। তিনি একজনই। আবার আল্লাহ সৃষ্টির পূর্বে কই ছিলেন? মানে বলা চলে তিনি সৃষ্টির পূর্বে কি মানে আল্লাহ তাআলা এই সকল কিছু সৃষ্টি করার পূর্বে কই ছিলেন বা কি করতেন? তিনি একাকী ছিলেন। তো একাকী ছিলেন, তো সেখানে তিনি যখন কোনো কিছু সৃষ্টি করবেন পরিকল্পনা করছেন যে তিনি কি এবার সৃষ্টি করবেন। তো তিনি হাসলেন। তো সেই হাসিতে একটা নূর বের হলো। সেই নূরটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অনেক সময় অনেকেই বলে যে তিনি মাটির তৈরি, তিনি অমুক, তিনি তমুক। এটা নিয়ে আবার বাক বিতর্ক চলে। একজন বলে নূরের তৈরি, একজন বলে মাটির তৈরি। তে আপনারা কি বোকা নাকি? যে এই বিষয় নিয়ে আলোচনা তর্ক বিতর্ক করেন। বিশ্বাস রাখতে হবে। সর্বপ্রথম তো বিশ্বাসটা যদি না থাকে তাহলে অন্য কিছু দিয়ে তো লাভ নেই। একটা কথা হচ্ছে কি যে আল্লাহর নূরে যার সৃষ্টি সে কে? আবার তার নূরে সমগ্র জাহান সৃষ্টি। কোরআনে নেই, সরি, হাদিসে আছে, আবার বাইবেলেও আছে যে আল্লাহ তার নিজ কুদরতি সুরতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে। বিষয়টা আবার তোলা লাগলো, আগে বলছি। তো আল্লাহর একটা সুরত আছে, সেই সুরতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে। তো এমন বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তো বড়ই ভালো। এমন কথার কথা ধরেন আমি একটা আয়নার সামনে দাঁড়াই আছি, ভিতরে কারে দেখবো? আমারই তো দেখবো আমি। তো আল্লাহর যে আকৃতি পেল, তো তারে দেখলেন তো কারে দেখলেন? এতটুকু বললে হয়তো যারা বুঝবেন তারা বুঝবেন। তো শয়তানের অনুসরণ করা বাদ দেন। শয়তান সত্যর থেকে আপনাকে সবসময় দূরে ঠেলবে। মানে যত দূর পারা যায় তত দূর আপনারা দূরে রাখবে, সত্যর থেকে সবসময় দূরে রাখবে। আর আপনার কর্ম হচ্ছে শয়তানকে দূরে রাখা, নিজের মধ্য থেকে শয়তানকে বের করে ফেলে দেওয়া।
তো মূলত এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে, "মরার আগে মরো।" মানে মরার আগে তুমি তোমার নফসকে মারবে। যাতে শয়তান থেকে তুমি মুক্ত হয়ে যাও। আর শয়তান থেকে যখন মুক্ত আপনি, তখনই আপনি মুমিন। তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। আর মুমিন হইতে গেলে আপনি আপনার নফস থেকে শয়তান মুক্ত করতেই হবে। তখন সব পাবেন। তার আগ মুহূর্ত পর্যন্ত কিছুই পাবেন না। আশা করি যতটুকু বলছি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।